বৃশ্চিক লগ্নের চতুর্থভাবে রাহু প্রবেশ করছে এবং এই রাহুর প্রবেশের পর বৃশ্চিক লগ্নের জীবনধারা কেমন কাটবে, তাদের জীবন জীবিকা এবং পারিবারিক সম্পর্ক, সব থেকে বড় কথা চতুর্থ ভাব হচ্ছে আমাদের মনস্থিতি। সেই মনস্থিতির উপর রাহু কতটা প্রভাব বিস্তার করবে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। দীর্ঘ 18 বছর পর রাহু এসে উপস্থিত হয়েছে আপনাদের চতুর্থ ভাবে এবং সেই 2026-এর বলতে পারেন একদম শেষ দিক অবধি রাহু প্রভাব এখানে চলবে। রাহুর ওপর বর্তমানে বৃহস্পতির দৃষ্টি আছে এবং বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে এবং অষ্টম ভাবেও কিন্তু রাহুর দৃষ্টি একটা বর্তাচ্ছে। এছাড়া রাহুর দৃষ্টি সকল খুবই ইম্পর্টেন্ট, কারণ রাহুর দৃষ্টিতে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য থেকে আরম্ভ করে পারিপার্শ্বিক পরিস্থিতিও বদল হয়। রাহু দৃষ্টি অবশ্যই কিন্তু এখানে পড়ছে বৃহস্পতি ছাড়াও আপনাদের রাশি বা লগ্নের দ্বাদশ ভাবে। এর প্রভাবটা আমরা এখানে বিশ্লেষণ করব। তো প্রথম যে বিষয়টা দেখতে হবে, চতুর্থ ভাব কি কি বিষয়কে আমাদের হরোস্কোপে রিপ্রেজেন্ট করে। চতুর্থ স্থান হচ্ছে মা, আমাদের পরিবার, আমাদের মনস্থিতি, আমাদের স্কুলের পড়াশোনা, এবং চতুর্থ ভাব হচ্ছে গৃহ পরিবেশ, আপনার মানসিক চিন্তাধারার এমন একটা স্তর যেটা দিয়ে আপনি পারিপার্শ্বিক পরিস্থিতিকে বিচার করতে চান, এবং চতুর্থ ভাব থেকে যানবাহনও বিচার করা হয়। এবং চতুর্থ ভাবে আরো হাজারো অনেকগুলো বিষয় আছে, তবে রাহু হচ্ছে এমন একটা বিষয় যা হচ্ছে সবসময় অস্থিরতাকে রিপ্রেজেন্ট করে। একটা বিষয় থেকে আরেকটা বিষয়, অন্য কিছু হঠাৎ করে মাথার মতো চলে আসছে, এগুলো রাহু দ্বারা রিপ্রেজেন্ট হয়। তো যখনই চতুর্থ ভাবে রাহুর অবস্থান হলো, এটা মাথায় রাখবেন যে রাহু এখানে সক্ষেত্রী এবং শক্তিশালী, কিন্তু তবুও এখানে কিন্তু আপনার মনের যে স্থিতি, সেই স্থিতিশীলতার ওপর রাহু কিন্তু প্রথম একটা প্রভাব বিস্তার করবে, যেখানে মনের স্থিতি কিন্তু কিছুটা অস্থিরতার দিকে, কোনো বিষয় থেকে আরেকটা বিষয় শিফট হচ্ছে, একটা কাজ করছিলেন মনে হচ্ছে না আরেকটা কাজ করে ফেলি, একটা চিন্তায় কনসেন্ট্রেট করছেন, সেখানে অন্য চিন্তা মাথার ভেতরে আসছে, স্কুলের পড়াশোনা বা এখানে পড়াশোনা বা কোনো জায়গায় ফোকাস করছেন, বারবার মোবাইলে হাত চলে যাচ্ছে, একটা জায়গায় মনোসংযোগের কোনো একটা জায়গায় অভাব বোধ করছেন, যে কোনো ঘরোয়া কাজ থেকে আরম্ভ করে আপনার অফিসের কাজ কারবার, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু রাহুর একটা এখানে প্রভাব চলবে। ফলত আমি বলবো যে এই সময় কিন্তু একাধিক ওয়ার্কলোড আপনি নেবেন না, যেটা যখন করছেন সেটা তার দিকে বেশি ফোকাস করার চেষ্টা করুন। এবং সব থেকে বড় কথা, যে কোনো বিষয় যদি আপনি এক চান্সে বুঝতে না পারেন, সেটা কিন্তু আবার রিপিটেডলি একটা বিষয় কিন্তু অনুধাবন করার চেষ্টা করুন। সেটা পড়াশোনা হতে পারে, কোনো কিছু পড়ছে, নিউজ ম্যাগাজিন হতে পারে, সেগুলোর বিষয়ে কিন্তু বেশি আপনাকে আরো কনসেন্ট্রেট বা আরো মনোসংযোগ এখানে কিন্তু করতে হবে। এখানে আমি বলবো চতুর্থভাবে রাহু মনকে কিছুটা অস্থির করে। যাদের মন খুব শান্ত ছিল এতদিন, যারা মনে খুব স্থিরতা রাখতেন, তাদের মধ্যেও কিন্তু মনের ভিতরে একটা চঞ্চলতা, ছটপটে ভাব থাকবে। আর আপনার যদি বয়স কম হয় বা আপনার যদি ছেলে মেয়ের বৃশ্চিক লগ্ন হয় এবং তাদের ক্ষেত্রে যদি দেখেন রাহুর প্রভাব এখানে কিন্তু বেশি আগে থেকেই ছিল, তাহলে কিন্তু তারা প্রচন্ড অস্থির হয়ে পড়বে, পড়াশোনায় অমনোযোগ এবং ফাঁকিবাজির একটা টেন্ডেন্সি হরোস্কোপে আমরা দেখতে পাবো। কিন্তু তবুও এত কিছুর পরেও কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, রাহু এখানে সক্ষেত্রী, এবং রাহু কুম্ভ রাশির ঘরটা কিন্তু কো শেয়ার করে, অর্থাৎ কুম্ভ রাশির মেন অধিপতি হচ্ছে শনি এবং তারই ঘরের আধিপত্য বেশি, কিন্তু কিছু অংশ রাহুর দ্বারা এখানে কিন্তু নির্বাচিত হয়েছে। তো রাহু চতুর্থভাবে থাকার জন্য প্রথমত আপনার গৃহ নির্মাণ, গৃহসজ্জা, বাড়িতে কোনো নতুন ইলেকট্রনিক্সের জিনিসের আগমন, এবং সব থেকে বড় কথা এখানে বাড়ি নিয়ে একটা অচল অবস্থা থেকে একটা দীর্ঘমেয়াদী সমস্যা থেকে বেরিয়ে আসার কোনো রুট বা রাস্তা পেয়ে যাওয়া, এগুলো কিন্তু এখানে বৃশ্চিক লগ্ন রাশির মানুষেরা এখানে কিন্তু পেতে পারে। মূলত এই আলোচনাটা আমি বৃশ্চিক লগ্ন রাশি করলেও আপনার যদি লগ্ন জানা থাকে, বৃশ্চিক লগ্ন হিসেবে এটা শুনলেই ভালো হয়, সেটা কিন্তু আলোচনাটা অনেকটা মেলার দিকে বেশি থাকবে। লগ্ন না জানেন সেক্ষেত্রে রাশিভিত্তিক শুনবেন। তো এখানে আপনার গৃহবাড়ি, সম্পদ সম্পত্তি বৃদ্ধি এবং সম্পদ সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে রাহু কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে। এখানে বৃহস্পতির দৃষ্টিও রাহুর ওপর আছে। আপনি যদি পুরনো বাড়ি বা কোনো বিষয় বাড়ি থেকে ধরুন ফ্ল্যাট করতে চাইছেন বা এরকম করতে চাইছেন, বাড়িটা এক্সটেন্ড করতে চাইছেন, বাড়ির আর একটা তোলা করতে চাইছেন, দোতলা ছিল 3 তলা করছেন, 3 তলা ছিল 4 তলা করছেন, এইভাবে করতে চাইছেন, এটা কিন্তু ওয়েলকাম, এখানে কিন্তু ভালো ফল পাবেন এবং এই বিষয়গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। সমস্যার বিষয় হচ্ছে রাহুর মধ্যে থাকে হচ্ছে আনস্টেবল এনার্জি এবং অতিরিক্ততা, মানে যতটা দরকার নেই এটা না হলেও চলবে, তার থেকেও বেশি কিন্তু রাহু আপনার মনে এই চাহিদার বিষয়গুলো দিয়ে দেয়। ফলত দেখুন এখানে রাহুর যেহেতু প্রভাব কাজ করছে, এখানে মূলত এটা বুঝতে হবে যে রাহু এই আনস্টেবল এনার্জিটা দেওয়ার জন্য আপনার যেখানে যতটা দরকার লাগছে না, যেখানে যতটা প্রয়োজন নেই, সেই অপ্রয়োজনীয় বিষয়গুলো কিন্তু রাহুর দ্বারা নির্ধারিত হয়। ফলত এখানে ধরুন আপনার দরকার হয়তো খুব সামান্য বিষয়, কিন্তু আপনি ধরুন বাড়ির জন্য আরো কিছু বিশেষ বিরাট কিছু খরচ করে ফেললেন, সামান্য কিছু অল্প টাকার হয়তো জিনিস কিনলে হয়ে যেত আপনার, সেখানে কিন্তু আপনি বেশি টাকার একটা জিনিস কিনে ফেললেন। বাড়িতে ধরুন এখন আর একটা ফ্লোর করার দরকার নেই, আপনার মনের চাহিদা জাগলো না এখনই আর একটা ফ্লোর করতে হবে, এই যে অতিরিক্ততা,
এই অতিরিক্ততায় কিন্তু আপনার পরবর্তী ক্ষেত্রে হেডেক হতে পারে। এটা মাথায় রাখবেন যে গৃহ লোন যারা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ফ্ল্যাট বাড়ি যাই কিনছেন না কেন, সাধ্য বুঝে সাধ পূরণ। রাহু এখানে 18 মাস থাকবে এবং এই 18 মাস পর রাহু কিন্তু এখান থেকে সরে যাবে। কিন্তু লোন তো আপনার 18 মাস থাকবে না। একটা গৃহ লোন নিলে মানুষের বহু দিন ধরে থাকে, এক যুগ প্রায় থেকে যায়। তো এই ক্ষেত্রে আপনি কতটা লোন নিচ্ছেন, কতটা আপনি পারমিট করবে, কতটা আপনার স্যালারি এখানে ভবিষ্যতের জন্য আপনাকে পারমিট করবে, এইগুলো কিন্তু ভেবেচিন্তে এখানে নিতেই হবে। কারণ এখানে রাহু চতুর্থভাবে অবস্থান, প্রথমে আপনাকে লড়িয়ে দেবে, প্রথমে আপনাকে উৎসাহিত করে দেবে। পরবর্তী ক্ষেত্রে রাহু যখন এখান থেকে সরে যাবে তখন আপনি ভাববেন যে না, এটা ভুল করে ফেলেছি, এত টাকা লোন না নিলেই হতো। এই দিকটা আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে রাহু আপনাকে এখানে কি দেবে, আপনার সম্পদ দেবে, সম্পত্তি দেবে। নতুন ফ্ল্যাট হয়তো আপনি করতে চাইছেন বা বাড়ি একটা ছিল করতে চাইছেন বা কিছু একটা সম্পত্তি বাড়াতে চাইছেন, সেখানে নিশ্চিতভাবে রাহু হেল্প করবে, আপনাকে এগিয়ে দেবে এবং অনেকটা সাহায্য করবে আগের তুলনায়। আপনার কিন্তু এই মানসিক ইচ্ছা বা অনেকের বাড়ি একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্ন কিন্তু পূরণ হওয়ার জায়গায় খুবই ভালো। চতুর্থ ভাব হচ্ছে যানবাহন। যানবাহন ক্রয়ের যোগ আসছে, সেটা গাড়ি হোক বা আপনার যে কোনো টু হুইলার হোক বা আপনার যদি গাড়ি ব্যবসা থাকে সেগুলোতে অত্যন্ত ভালো ফল দেবে। এবং এই গাড়ির ব্যবসা শুধু নয়, কনস্ট্রাকশন রিলেটেড যেসব ব্যবসা, প্রমোটিং ইত্যাদি এই ধরনের ব্যবসাগুলোতে রাহু কিন্তু গ্রোথ দেবে। এবং আপনার ক্ষেত্রে যদি আমি মনে করি যে গাড়ি কেনাটা খুব প্রয়োজন ছিল, পাচ্ছিলেন না, এর সময়টা কিন্তু এখানে হয়ে যাবে। গাড়ি কেনার ক্ষেত্রে খুব ভালো দেবে। একটা বিষয় মাথায় রাখবেন হচ্ছে, যেখানে লিটিগেশন আছে, সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কোনো জটিলতা আছে, আপনি প্রমোটার কিনে ফেলছেন বা এরকম একটা গাড়ি কিনছেন যেটার মধ্যে কিছু কাগজপত্রের সমস্যা বা কোনো পার্টসের সমস্যা আছে, এই জায়গাগুলো তো অবশ্যই আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। রাহু কিন্তু এখানে হিডেন কিছু বিষয় রেখে দেয়, যেটা হয়তো আপনি পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর একটা বিষয়, যারা এই মোবাইল টোবাইল কিনছেন, গ্যাজেটস কিনছেন, এদের ক্ষেত্রে কেনাকাটিগুলো হবে বা ফ্রিজ, টিভি, এসি এগুলো হয়ে যাবে। কিন্তু রাহু কিন্তু চমক চটকের ফাঁদে পা দেয়। আপনার ধরুন যেটা গুণাবলী, যেটা হয়তো আপনার রিকোয়ারমেন্ট, যেটা আপনার লাগবে, তার থেকে হয়তো কিছু আপনি হয়তো সস্তা পাচ্ছেন বলে সেটা হয়তো ছেড়ে দিয়ে অন্যটা কিনে নিলেন, বা কোনো বিষয় তার উপরের চাকচিক্যটা দারুণ দেখতে লাগছে বলে কিনে নিলেন, কিন্তু আপনার যেটা প্রয়োজন সেটা মানে প্রয়োজনটা মিটলো না। এটা অনেক সময় হয়। তাই রাহু যেহেতু চতুর্থভাবে আছে, বাড়ির মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, যে কোনো ইলেকট্রনিক্সের গ্যাজেটস, গাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট, প্রয়োজনীয়তাগুলো ভালো করে অ্যানালাইজ করে সেটা কিনবেন, মানে একটা সার্ভে করে কিনবেন। এটা কিন্তু খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। স্কুলের পড়াশোনা সামান্য কিছু অমনোযোগ, ভুলচুক এগুলো কিন্তু থাকতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। চতুর্থভাবে রাহু কিন্তু এখানে আমি এটা বলবো কুটির শিল্পের ক্ষেত্রে খুব ভালো ফল দেয়। কি রকম ফল দেয় না দেয় সেটা আমি বলছি, তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল করুন এবং আমাদের সঙ্গে অন ফোন টেলিফোনিক কনভারসেশন আপনারা বিস্তারিত জন্মছক জানতে পারেন। আপনারা আসতে পারেন আমাদের চেম্বারে, এটা বুকিং নাম্বার। এখানে এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আমাদের আলোচনা প্রত্যেকটা ক্ষেত্রেই দীর্ঘ হবে এবং বিস্তারিত হবে। এরকম নয় যে অনলাইনে এতটুকু, অফলাইনে এতটুকু, তা নয়। আপনার যা যা প্রশ্নের উত্তর সমস্ত দেওয়া হবে এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, ফেসবুক, ইউটিউব, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, বা ফেসবুকে দেখলে ফলো করবেন। কারণ স্ক্রল করতে করতে আমরা হাজারো চ্যানেলের মধ্যে এটা হারিয়ে ফেলি যে কখন কোনটা দেখেছি। আপনারা অনেকে সোশ্যাল মিডিয়া আছেন, বর্তমান পরিস্থিতি জানেন, অবশ্যই এটা করে রাখবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা সঙ্গে থাকবেন, অন্যান্য ভিডিওগুলো আসছে। হ্যাঁ, যা বলছিলাম, কুটির শিল্প, ঘরোয়া বিষয়ের মধ্যে কুটির শিল্প আছে এবং ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্ন আছে। এবং কাজের ক্ষেত্রে আপনারা যদি দেখেন, অনেকগুলো এরকম বিজনেস আছে যা বাড়ি থেকে পরিচালিত। এই বিজনেসগুলোর মধ্যে গ্রোথ রাহু বাড়াবে এবং রাহুর গ্রোথের জায়গাটা হরস্কোপে কিন্তু অত্যন্ত বেশি থাকছে। এবং এই রাহুর গ্রোথের ক্ষেত্রে আমি মনে করি যে এই ধরনের বিজনেস বা এই ধরনের চাকরি বা বাড়ি লাগোয়া কোনো কাজ কারবারের মধ্যে গ্রোথ আপনি নিশ্চিতভাবে এই সময় কিন্তু পাবেন। তবে রাহুর যে দৃষ্টি, সেটা দ্বাদশ এবং অষ্টমে আছে, এটা মাথায় রাখবেন। যারা এতদিন ওয়ার্ক ফ্রম হোম কাজ করছিলেন তাদের ক্ষেত্রে রাহু প্রবেশের পর কিছু সময় কিন্তু অফিস যাত্রা বা অফিসে গিয়ে কোনো কাজ করতে হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু হতে পারে। এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এবং রাহুর এই পরিবর্তনটা আনতে পারে। রাহু কিন্তু দ্বাদশ ঘরে দৃষ্টি দেওয়ার জন্য এই সময় বাড়ি থেকে দূর যাত্রা, সেটা কাজের জন্য হোক, কোনো প্রয়োজনে হোক, কোনো ঘুরতে যাওয়ার হোক, যাই হোক, সেই ধরনের দূরযাত্রা আপনার জন্মছকে যদি যোগ থাকে সেটা দেশের মধ্যে, আর জন্মছকে যদি যোগ থাকে সেটা দেশের বাইরে, এই ধরনের দূরযাত্রা হতে পারে। অর্থাৎ দেশের মধ্যে বা দেশের বাইরে দূরযাত্রা হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। যাদের চকে যোগ আছে, বিদেশ যাত্রার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আপনার বাড়ি থেকে যাত্রা বলতে, বাড়ি থেকে দূরে যাওয়া, ধরুন বাড়ি আপনি কোনো বিষয় রিপেয়ার করবেন বা প্রমোটিং দেবেন, সেখানে একটা শিফট হলো, বা আপনি ভাড়া বাড়িতে থাকছেন, ভাড়া অন্য একটা জায়গায় ভাড়া গেলেন, এই ধরনের শিফটিং গুলো কিন্তু এই সময় হওয়া সম্ভব।
খেয়াল রাখতে হবে মায়ের স্বাস্থ্যের বিষয় এবং পরিবারের নিকট কারো স্বাস্থ্যের বিষয়, তার হেলথ নিয়ে বা তাদের হেলথ নিয়ে সমস্যা চললে এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনাদের মূলত চেস্ট, লাং, ব্রঙ্কিয়াল সমস্যার বিষয় একটু অ্যাওয়ার থাকা উচিত, ঠিক থাকা উচিত। এই ধরনের সমস্যাগুলো যদি আগে থেকে চলে, বি কেয়ারফুল, এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আর আমি এটা বলবো, মনের মধ্যে কুচিন্তা রাহু দেয়। কুচিন্তা মানে হচ্ছে কামজ চিন্তা, কোনো বিষয়ে কোনো অনৈতিক কাজের চিন্তা, বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি লাভ, বা কোনো বিষয়ে রাহু এরকম প্রলোভন দেয় যে প্রলোভনটা হয়তো অনৈতিক কিন্তু আপনি সেই লোভটা সামলাতে পারছেন না, এই ধরনের প্রলোভন রাহু ক্রিয়েট করে। এই বিষয়গুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে অত্যন্ত ভালোভাবে। গৃহ মামলা মানে সিভিল মামলা চলে, যেহেতু অষ্টম একটা রাহুর কানেকশন, দীর্ঘ সূত্রের মামলা চলে, সেগুলোর মধ্যে একটা নিষ্পত্তি আমরা দেখতে পাচ্ছি এবং মামলা থেকে কিছু গেন করা, কিছু প্রাপ্তি হওয়া, এগুলো হতে পারে। বাড়িওয়ালা ভাড়াটের সমস্যা ইত্যাদি সিভিল বিষয়গুলো এই সময় কিন্তু একটা সমাধান বা একটা সর্ট আউট হওয়ার একটা টেন্ডেন্সি থাকছে। এই বিষয়গুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন, এই বিষয়গুলো কিন্তু খুব বেটার রেজাল্ট পাবেন। তবে এটা মাথায় রাখতে হবে যে নতুন কোনো মামলা খুলতে হলে, যেমন একটা কারোর এগেনস্টে মামলা খুলবেন, বিশেষত সিভিল মামলা, এটা অবশ্যই আপনার জন্মছক, দশা অন্তর্দশা কাউন্সেলিং করে করানো উচিত, কারণ প্রত্যেকটা গ্রহের সঞ্চার আলাদা আলাদা ফল দেয়। এই যে রাহু চতুর্থভাবে অবস্থান করছে, আপনার একরকম ফল দেবে, আপনার বন্ধুর একরকম ফল দেবে। আপনার যদি রাহু কুম্ভে থাকে সেরকম সেই ফলটা একদম আলাদা হবে, যাদের কুম্ভে নেই তাদের ফলটা আলাদা হবে। বেসিক প্যাটার্নটা আমি যেটা বলছি সেটা সেম থাকলেও কিছু আরো ফল থাকে যেটা জন্মছক ওরিয়েন্টেড হয়, সেটা কিন্তু জ্যোতিষ মহাশয় তার কাউন্সিলিং এর সময় বলে দেবেন আপনাকে কি কি ফল এখানে কিন্তু আলাদা এক্সট্রা সংযোজিত হচ্ছে। দেখুন, রাহু পঞ্চম ভাব থেকে সরে এসছে এবং চতুর্থে এসছে। প্রেমের সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে কিছু বড় পরিবর্তন আপনারা এই সময় ফিল করতে পারেন। যদি সেটা ভালো হয় তো ঠিক আছে, কিন্তু যদি আপনার মনে হয় সেটা নেগেটিভে যাচ্ছে, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করিয়ে নেবেন। চতুর্থ ভাবস্থ রাহু এখানে কিন্তু অবশ্যই দ্বাদশ ঘরকে রিপ্রেজেন্ট করার জন্য যে কোনো বৈদেশিক কানেকশন আছে এরকম ধরনের ব্যবসা, বাড়ি থেকে পরিচালিত হচ্ছে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, বা কোনো আপনার ভ্রমণ পেশার সঙ্গে যদি যুক্তি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু পাবেন। এছাড়া রাহু কিন্তু কিছু ট্রান্সফার সিলেক্ট করতে পারে। ধরুন অফিসে আপনার ট্রান্সফার হচ্ছে না, সেই ধরনের ট্রান্সফার হয়ে যেতে পারে। আপনার না চাইতেও কিছু ট্রান্সফার হতে পারে। গবেষণা, রিসার্চ, সাধনা, এগুলোতে রাহু কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে। স্কুলের পড়াশোনা কিছুটা অসুবিধা দিলেও গবেষণা, রিসার্চ, সাধনা, এগুলোতে রাহু কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে। এবং অকাল্ট কোনো বিষয়, অ্যাস্ট্রোলজি, আধ্যাত্মিক বিষয় বা অন্যান্য কিছু বিষয়ের প্রতি আকর্ষণ থাকলে সেই বিষয়গুলোতে রাহু আপনাকে গেন দেবে, প্রাপ্তি দেবে, এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু দেবে। তো এই মোটামুটি বিষয়গুলো থাকছে। এছাড়া ধরুন আপনার অনেকদিন ইচ্ছে আছে যে জাহাজে চড়বো, আপনি কখনো চড়েননি, ইচ্ছে আছে আপনার প্লেনে চড়বো, কখনো চড়েননি, এই ধরনের মনস্কামনা কিন্তু এখন পূরণ হওয়া সম্ভব। এগুলো বিষয়ে আপনি কিন্তু যদি উদ্যোগী হন সেটা কিন্তু ভালো ফল পাবেন। রাহু প্রবেশ করেছে 18 তারিখ, বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে। কেমন আছেন আপনারা সেটা জানেন, এবং এই বিষয়ে আমি বলবো যদি ভালো ফল পান তো ভালো, কিন্তু মন্দ যদি ফল পান বা আকর্ষণীয় কোনো লোভনীয় বিষয় চলছে আপনার লাইফে এই সময়, সেগুলো বিষয়ে সতর্ক থাকবেন। এই বিষয়গুলো অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং এর মাধ্যমে সমাধান করা সম্ভব। রাহু কিন্তু প্রেমে ট্রান্সফার দেওয়ার সম্ভাবনা থাকছে। রাহু যেহেতু দৃষ্টি বৃহস্পতির ওপর আছে, নতুন প্রেমের যোগাযোগ রাহু বাড়ালেও প্রেমের মধ্যে পরিবর্তন দেবে, এবং অবৈধ সম্পর্কের হাতছানি বৃশ্চিক লগ্নের থাকতে পারে। কোনো অবৈধ প্রেম, গুপ্ত প্রেম বা অসম প্রেম, অসম ধর্মে প্রেম, ভিন ধর্মে প্রেম বা অসম বয়সের মধ্যে প্রেম, এই ধরনের প্রেমের মধ্যে রাহু কিন্তু ইন্ধন যোগাবে। যদিও শনি পঞ্চম ঘরে আছে, তবুও রাহুর দৃষ্টি যেহেতু বৃহস্পতি এবং দ্বাদশে কানেকশন দিচ্ছে, এই অবৈধতার সম্পর্কে কিন্তু বৃশ্চিক লিপ্ত হতে পারে। এই বিষয়টা সচেতন থাকবেন। আরো জানতে আমাদের দৈনিক রাশিফল আসবে, অবশ্যই সঙ্গে থাকবেন, অন্যান্য ভিডিওগুলো দেখবেন, প্রশ্নগুলো জানান এবং আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।